Welcome to Monobol Global Academy, the hub of scientific happiness. In the case name, সুগন্ধা সুগন্ধা একটা মেয়ের নাম। সে যখন ছোট ছিল, ক্লাস 5-6 যখন ছিল, তখন তার বাবা মারা যায়। ক্লাস 9-10 যখন উঠে তখন তার মা মারা যায়। তখন সে তার কাকা কাকা মানে হচ্ছে কাকার মাধ্যমে কাকার সহায়তায় সে তখন বড় হয় এবং পড়ালেখা করে। যখন ইউনিভার্সিটিতে যখন কলেজে পড়ে তখন ছেলের সাথে সম্পর্ক হয়। তারপরে অনার্সে পড়ে, ওই ওই কলেজে পড়ার পর সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মানে ওই সম্পর্কটিকে কিছুদিন পর যখন সে অনার্স ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়। তার সাথেও কিন্তু আর বিয়ে হয় না। আমার যখন শেষ করে তারপরে তার পরিবার থেকে আরেকটা সংসারে আরেকটা আরেকটা নতুন একটা পরিবেশে তার বিয়ে হয়। মানে তার জীবনে তিনজন, তার তিনটা জায়গায় সম্পর্ক, বিয়ে, তার আগে দুটো। তো এই বিষয়গুলো যখন বিয়ে হওয়ার পর তার সাথে হাজবেন্ডকে বলে, সেগুলো এইরকম হাজবেন্ড বিরোধী বলতে বলতে হাজবেন্ড, হ্যাঁ আমি তোমাকে এইসব জিনিস বলো, তোমার জীবনে কি হয়েছে, সম্পর্ক ছিল কিনা। তো প্রথমে দেখে বলে না, পরে একদিন অনেক সংসার হতে হতে তার 2-3টা সন্তান হয়ে গেছে। তখন সে বলে আমার এরকম সম্পর্ক ছিল, এরকম জীবনে ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলো শোনার পর হাজবেন্ড চেতে গেছে, তখন তাকে বলল, তখন তাকে খারাপ দেয়, অপবাদ দেয়। তো এটা নিয়ে সুগন্ধার মনে অনেক কষ্ট, এবং সে এই বিষয়গুলো সে কাউকে বোঝাতে পারেনি, বলতেও পারে না। তো তখন তার এই বিষয়গুলো সে বিভিন্ন জনের কাছে যখন বলতেছিল, বিভিন্ন জন বলতে কাউন্সিলিং জন্য, তো কাউন্সিলর অনেক কিছু বলছিল তাকে যে এটা করো ওটা করে, কিন্তু সে তখন তবুও এগুলো বোঝাতে পারে। তারপরে সে তার সংসারটাও একটা সময় নষ্ট হয়ে যায় বলতে সে divorce হয়ে যায়। তো সে এখন একাকী আছে। তারপরে এই যে এত আঘাত, ব্যর্থতা, কষ্ট পাওয়ার পর সুগন্ধা নতুন করে আবার সে ছোট্ট দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা করতে করতে আস্তে 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 তার আর্থিক সচ্ছলতা আর্থিক সচ্ছলতা যখন আসে, তখন তাকে বিয়ে করার জন্য আশেপাশে অনেক মানুষ দেখতে সুন্দর ছিল। আশেপাশে দেখতে মানুষ অনেক প্রস্তাব দেয় এবং বিয়ে করতে চায়, কিন্তু সুগন্ধা সেই প্রস্তাবে রাজি না হয়ে তার তার জীবনে যে হচ্ছে যে যে লক্ষ্যটা ছিল, বা যে সে যেভাবে শান্তিটা চেয়েছিল, তার জীবনে শান্তি শান্তি আর হয় নাই, সে কারো দ্বারা শান্তি হয় নাই। কিন্তু সুগন্ধা সুগন্ধা সে এই জন্য এখন সুখ বোধ করে। পৃথিবীর সব মানুষ না থাকার পরেও সে যাহা আছে সেটা নিয়ে সুখ বোধ করে এবং মনে করে যে পৃথিবীর কেউ নাই আমার, কিন্তু আমি যদি আমাকে ভালো ফিল করি, অনুভব করি, তাহলে আমি ভালো থাকবো। এই যে এখন সুগন্ধার 3 সন্তান, সে ভালো আছে, সুন্দর আছে, কিন্তু পৃথিবীর পৃথিবীর অনেক মানুষই তাকে আঘাত দিয়েছে, ব্যর্থতার প্রতিঘাত দিয়েছে, তাকে ভালোবেসে প্রতারিত করেছে, কিন্তু সুগন্ধা মানসিকভাবে হ্যাপি, এবং তার এই আজকের অবস্থানের জন্য সে কাউকে দায়ী করে না, এবং তার জীবনে যে মানুষগুলো এসেছিল সে মানুষগুলোকে ক্ষমা করে দেয়। আমাদের সমাজে কি সুগন্ধার মতো অনেক আছে, আমাদের সমাজে অনেক সুগন্ধার মতো আছে যে তাদের জীবন এরকম কষ্টের ছিল, আঘাতের ছিল, কিন্তু তারা থেমে যায়নি। তো আসলে সুগন্ধা জীবনে ফুল ফোটাবে, সুগন্ধা জীবনে রজনীগন্ধা ফুলের সুগন্ধি ছড়াবে, এটাই আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।